হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পার্কলিং সায়নী। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। আর আজকে আমি যেদিনের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তারিখটা ছিল 15ই জুন। এই দিনেই আমরা শুরু করেছিলাম আমাদের প্রথম বেবি মুন ট্রাভেল। বাজে এখন সকালে 4:30 মতন। আমরা রেডি শেডি হয়ে চলে এসেছি একটু ঠাকুরকে পুজো দিতে। আপাতত আমরা যে কটা দিন থাকবো না, এটাতেই ঠাকুরকে ম্যানেজ করতে হবে। ওদিকে আমার গাছগুলোও রয়েছে, চলুন ওদেরকেও একটুখানি জল দিয়ে আসি। মোটামুটি ওই 1 সপ্তাহ মতন, যাতে ওরা থেকে যেতে পারে। শাটারটা কি বন্ধ করে দেবো? তাহলে তোমার কি হবে, কি রোদ অতটা আসবে না। বন্ধ করে দিয়ে দুটো খুলে দিই। একটু একটু আসবে রোদ, ঠিক ঠিক আছে, আর একটু করে দেবো, পুরোটাই করে দেয় না। পুরোটা করে দেবো। হ্যাঁ, মানে জাস্ট একটুখানি হালকা আসবে। হ্যাঁ, ব্যাস। বাইরের কাজগুলো দিয়ে দিবি এখনো এখনো। কখন আছে? মাত্র 4:45। কটা বাজে দেখো? 4:45। 5:45। এই ভোরটা সচরাচর দেখা যায় না। পাখি ডাকছে, কি সুন্দর লাগছে। এদিকে চাঁদও দেখা যাচ্ছে। এত ভোরে তো সচরাচর কখনো ওঠা হয় না। কি অসম্ভব সুন্দর লাগছে চারপাশটা। চারিদিকে পাখিদের কিচিরমিচির, আকাশে জলজল করছে চাঁদ, আর দূরে পাহাড়ের কোল ঘেঁষে বাড়িগুলোতে জ্বলছে টিমটিম করে আলো। অপূর্ব সুন্দর লাগছে সকালটা আজকে। না, তবে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না, কারণ আমাদের সকাল 6টা নাগাদ ট্রেন আছে। ওর বাবা একবার দেখে নিচ্ছে লাস্ট ব্যাগে সব ঠিক মতন ঢোকানো হয়েছে কিনা। ওদিকে রনি এখনো ঘুমোচ্ছে, ওকে এবার ডাকবো। চলুন, সবাই ফাইনালি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এই দরজা বন্ধ হচ্ছে এক আতঙ্কের, জানেন। বারবার খালি মনে হয় চাবিটা নিয়েছি তো, কারণ একবার যদি এই চাবি না নিয়ে দরজাটা বন্ধ করে দিই, ব্যাস তাহলে হয়ে গেল। কারণ এই দরজাগুলো একবার বাইরে থেকে টেনে দিলেই লক হয়ে যায়। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। আর বাড়ির নিচেই ফুলগুলো দেখুন, কি অপূর্ব সুন্দর লাগছে। 5:05 মতন বাজে। এখান থেকে ওই 15 মিনিট মতন লাগবে আমাদের মেন স্টেশনে যেতে। আর ওখান থেকেই আছে আমাদের ট্রেন। ও দাঁড়ান, আপনাদেরকে তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে বার্লিন আর হামবুর্গ। এ তো আপনারা জানেনই, বার্লিন হচ্ছে জার্মানির রাজধানী। আর আমাদেরও বহুদিনের ইচ্ছা ছিল এই দুটো শহর ঘুরে দেখার। তবে সেটা যে আমাদের প্রথম বেবি মুন ট্রাভেল হবে, সেটা আমাদের ধারণা ছিল না। এদিকে আমরা 5:30 নাগাদ একদম স্টেশনে চলে এসেছি। এমনিতেই আমরা সবসময় একটু আগে আগেই আসি, তবে এবার তো হাতে আরেকটু বেশি করে সময় নিয়ে এসেছিলাম। আর ট্রেন ছাড়ার সাথে সাথেই আমাদের ব্রেকফাস্টও হাজির। ওই যে বাড়ি থেকে বানিয়ে এনেছিলাম চাউমিন আর চিলি চিকেন, সেটাই হচ্ছে এখন আমাদের ব্রেকফাস্ট। Berlin tour started, Mama. Berlin trip started. সবাই নিচে দাঁড়িয়ে পড়েছে। অবস্থা। বহুক্ষণ ধরে দেখছি ট্রেনটা দাঁড়িয়েই আছে প্ল্যাটফর্মে, কিন্তু কি হয়েছে কিছুই বুঝতে পারছি না। 11:30টায় অলরেডি আমাদের বার্লিন পৌঁছে যাওয়ার কথা। ও এইবার বুঝতে পেরেছি এতক্ষণ ধরে কেন ট্রেনটা থেমে আছে। এই ট্রেনেই কাউকে দেখে হয়তো কারো সন্দেহ হয়েছিল, তিনি পুলিশে খবর দিয়েছিলেন। ওই যে দেখলেন একজনকে ধরে নিয়ে যাচ্ছে। এদেশে তো চিৎকার চেঁচামেচির কোনো বালাই নেই, সব কাজই হয় নিঃশব্দে। আর এই কারণেই ট্রেনটা এতক্ষণ থেমেছিল। অবশেষে দেখুন এই 12টা নাগাদ আমরা পৌঁছালাম বার্লিন স্টেশনে। আর এই ট্রেনের টিকিট তো আমাদের অনেক আগেই কাটা ছিল, তো আপনারা যেরকম অনুযায়ী টিকিট কাটবেন, টিকিটের দাম কিন্তু ওঠানামা করে। আমাদের এই টিকিটের দাম পড়েছিল 56 ইউরো মতন, মানে ওই ভারতীয় টাকায় ধরে রাখুন 5,600 টাকা মতন। আর এই ভারতীয় টাকাটা বলে দিই কারণ আপনাদের যাতে বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, হয়তো গুগল করে জানাই যায়, কিন্তু একটা ভিডিও দেখতে দেখতে হঠাৎ যদি আবার গুগল করে জানতে হয়, তার থেকে যদি কেউ সাথে সাথে বলে দেয়, সেটা হয়তো অনেক বেশি সুবিধার মনে হয়। তো
তো দেখতেই পাচ্ছেন আমরা এখন চলে এসেছি একটা সুভেনিয়ার্সের দোকানে। এখানে বেশ অনেক রকমেরই ম্যাগনেট কালেকশন ছিল, তো আমরা দেখে নিলাম, জাস্ট এক্ষুনি কিনবো না, কারণ সবেমাত্র তো এসছি আর এই স্টেশন দিয়ে তো আমরা হরদমই যাতায়াত করব। চলুন এবার আস্তে আস্তে হোটেলের দিকে যাই। তবে এক্ষুনি হোটেলে গিয়ে আর যেহেতু বেরোবো না, তাই ভাবলাম দুপুরের খাওয়ার জন্য কিছু এখান থেকে একটু প্যাক করে নিই। তো সামনেই একটা ফিশ অ্যান্ড চিপসের দোকান দেখতে পেলাম। ইউকেতে থাকতে জানেন এই ফিশ অ্যান্ড চিপস আমরা প্রচুর খেতাম। তো এখান থেকে দুটো বাক্স নিয়ে নিয়েছি। একটা নিয়েছি রাঙালু ভাজা দিয়ে আর একটা আলু ভাজা দিয়ে। আর বার্লিন স্টেশনটা দেখুন এত বড়, দেখতে মনে হচ্ছে পুরো এয়ারপোর্টের মতন। আমরা এখন আছি উপরের ফ্লোরে, আর ওই যে নিচ দিয়ে দেখুন ট্রেনগুলো যাচ্ছে। তো খাবার দাবার প্যাক করে আমরা আবার চলে এসেছি নিচে। এখান থেকে আরেকটা ট্রেন ধরে আমাদের যেতে হবে হোটেলে। স্টেশনটা বোধহয় 4টে চক্কর লাগিয়ে ফেললাম। গুগল ম্যাপে লাইভ ভিডিও অন করে 3D ম্যাপ অন করে কোনো কিছুভাবেই বুঝতে পারছি না কোন দিক দিয়ে বেরোলে আমরা রাস্তাটা খুঁজে পাবো। অনেকক্ষণ ঘোরা বেড়ানোর পর রাস্তাটা আলটিমেট খুঁজে পেয়েছি। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা পার করলেই ওই পারে হচ্ছে আমাদের হোটেল। এখন হচ্ছে জুন মাসের একদম মাঝামাঝি, প্রচণ্ড ভালো রোদ উঠেছে। তবে খুব একটা যে গরম এমনটা নয়, রোদটা বেশ ভালোই লাগছিল। আর এই স্টপটার নাম ছিল গেজুন ব্রুনেন সেন্ট্রুম। এখানে একটা বড় মলও আছে। ওই যে রাস্তাটা পার করলে যে সাদা বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওই হোটেলটাই আমরা বুক করেছি। হোটেলটার নাম হলো ওকাক হোটেল। আর আমরা নর্মালি ওই hotel.com বা booking.com থেকে বুক করি, তবে এবারে বুক করেছি hotelspecials.com থেকে। কারণ একবার কোনো হোটেল পছন্দ হয়ে যাওয়ার পর ওই হোটেলটা কোথায় সব থেকে কমে পাওয়া যাচ্ছে সেটাও আবার সার্চ করে দেখি। তো এখন ওই 1টা মতন বাজে, আমরা পৌঁছেই গেছি হোটেলে। তবে 2টো থেকে চেক ইন, তাই আপাতত 1 ঘন্টা আমাদের এখানেই বসে ওয়েট করতে হবে। তো যতক্ষণ ওয়েট করছি চলুন আপনাদেরকেও একবার দেখিয়ে দিই হোটেলটা কিরকম। এটা হচ্ছে নিচের রিসেপশন এরিয়া। বাঁদিকে আছে ব্রেকফাস্টের জায়গা আর ডান দিকে টয়লেটও আছে। এটা হচ্ছে মেন এন্ট্রান্সটা। রিসেপশন এরিয়াটা দেখে তো বেশ ভালোই লাগছে। এবার দেখি রুমটা কিরকম। তবে রুমে যেতে এখনও তো অনেকটা দেরি আছে। তার আগে ভাবলাম 1 ঘন্টা যখন এখানে ওয়েটই করব, ততক্ষণে না হয় একটুখানি খেয়েই নিই। আসার পথে তো আমরা ফিশ অ্যান্ড চিপস কিনেই এনেছিলাম। এতক্ষণে ওটা যদিও ঠান্ডাই হয়ে গেছে, তবুও চলুন ওটাই এখন খাই। খাওয়া দাওয়া শেষে ওদিকে অপেক্ষা করতে করতে প্রায় এই 2:30টে নাগাদ আমাদের ঘর দিল। তো চলুন আমরাও রুমে ঢুকি আর আপনাদেরকেও দেখাই রুমটা কেমন। ঢুকেই দেখতে পাচ্ছি সামনেই একটা ডাবল বেড পাতা আছে, তার সামনেই আছে একটা টিভি। যদিও ওই টিভিগুলো কোনোই কাজে লাগে না, কারণ এখানকার কোনো চ্যানেলই আমাদের দেখার মতন নয়। আর ওদিকে ঢুকেই ডান দিকে ছিল বাথরুম। এই হচ্ছে বাথরুমটা, বেশ বড়ই আছে। বাহ, সামনে আছে একটা বিশাল বড় আয়না, বেশ সুন্দর সাজাগোজা যাবে। আর এই বাঁ দিকটায় আছে হচ্ছে স্নান করার জায়গা। দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই দরজাটার পেছনে এখানে আছে হচ্ছে স্নানের জায়গা। বাথরুম থেকে বেরিয়ে উল্টো দিকটায় আছে হচ্ছে একটা ছোট্ট মতন বেসিন। কিচেন ঠিক নেই এখানে। দাঁড়ান উপরের ক্যাবিনেটগুলোতে কি আছে দেখি। ও বাবা, একদমই ফাঁকা। দিয়েছে হচ্ছে একটা ইলেকট্রিক কেটেল। আর এই যে এটা হচ্ছে ডাবল বেড বিছানাটা। সাইডে আছে একটা ওয়ার্ড্রপ মতন। আর এই হচ্ছে রুম থেকে বাইরের ভিউটা। পাশে একটা ফুটবল খেলার মাঠ দেখতে পাচ্ছি। ভীষণ সুন্দর লাগছে, চারিদিকটা সবুজে সবুজ। চলুন সবাই একটু এবার ফ্রেশ ট্রেশ হয়ে নি, তারপরে আবার বেরোবো। বাজে এখন বিকেল 3:45 মতন। আমরা সবাই রেডি হয়ে গেছি। চলো খুলে নাও, খুলে নাও, ওটা খুলে নাও এবার। চলো চলো, টাটা করে দাও, বাই বাই করে দাও। আমার টুপিটা নিতে হবে। যা ঝামেলা করে এসেছি, আবার চাবি দেবার কথা বলবে যাও তুমি নিজে নিয়ে নাও। এই তুমি আছো? এগুলো হচ্ছে বার্লিনের এসবান, আমাদের ওখানের থেকে একটু আলাদা। তো চলুন আমরা এখন এই ট্রেনে করে যাব সিটি সেন্টারে, আর তারপর একটু শহরটা ঘুরে দেখব। আর আমাদের এখান থেকে একটা বোট রাইড বুক করা আছে। তো আজকে আমরা পায়ে হেঁটে নয়, জলপথে ঘুরে দেখব এই শহরটা। বার্লিনের স্প্রি নদীর উপর দিয়ে আমাদের এই বোট ট্যুরটা হবে। এই যে এই জায়গাটা থেকে শুরু হয় বোট ট্যুরটা। অ্যাকচুয়ালি এটাকে বলে রিভার ক্রুজ, আর এটা আমরা বুক করেছিলাম গেট ইউর গাইড থেকে। আর পার্সন টিকিটের দাম পড়েছিল 19 ইউরোর মতন, মানে ওই ভারতীয় টাকায় 2000 টাকার মতন। এই হচ্ছে সেই রিভার ক্রুজগুলো। উপরের নিচে 2 জায়গাতেই বসার জায়গা আছে। তো চলুন আগে ঢুকে দেখি কেমন ভেতরটা।
নিচতলায় এরকম সুন্দর টেবিল চেয়ার পাতা আছে, তবে নিচে দেখছেন কেউই প্রায় নেই, একদমই বলতে গেলে ফাঁকা, সবাই ওই উপরতলাতেই বসে আছে। চলুন আমরাও যাই উপরতলায় আর আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই। তো এই রিভার ক্রুজ ট্যুরটা শুরু হতেই আমাদেরকে প্রথমেই বলে দিয়েছিল যে এরকম প্রচুর ব্রিজ পড়বে, যেগুলো অনেক নিচু, আর এই ব্রিজের তলা দিয়ে যাওয়ার সময় যেন আমরা হঠাৎ করে না উঠে দাঁড়াই। দেখছেন এখানে বসে উপরে হাত দিলেই ব্রিজের তলায় হাত ঠেকে যাচ্ছে। তো এরকম ব্রিজ আমাদের চলার পথে অনেকই পড়বে। তো এই 1 ঘন্টার বোট ট্যুরে আমরা যা যা দেখব চলুন আপনাদেরকেও সাথে নিয়ে দেখাবো। আর এই স্প্রি নদীর উপর দিয়ে নৌকায় ঘুরতে ঘুরতে আমরাও যেমন একটা বোটে করে যাচ্ছি, দেখুন আশপাশ দিয়ে এরকম বোট অনেক যাচ্ছিল, আর প্রত্যেকটা বোট আলাদা আলাদা দেখতে। এই দেখুন আবার একটা ব্রিজের তলা দিয়ে এখন আমরা গেলাম। এই পাশের বোটটা আবার বিশাল বড় দেখুন। তো এই নদীর বুকে নৌকায় বসে ধীরে ধীরে শহরটা যেন গল্প বলতে শুরু করলো। এক পাশে চোখে পড়ে বিশাল বার্লিনার ডোম, আর এক পাশে মিউজিয়াম আইল্যান্ড, যেখানে ইতিহাস আর শিল্প একই সাথে দাঁড়িয়ে আছে। নৌকোটা একটু এগোতেই দেখা গেল রাইখস্তাগ আর গভর্নমেন্ট এরিয়া, যেখানে আজকের জার্মানির গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়া হয়। নৌকা থেকে যখন রাইখস্তাগ দেখলাম তখন মনে হলো এটা শুধু একটা বিল্ডিং নয়, এটা জার্মানির গণতন্ত্রের হৃদয়। এখানেই জার্মান পার্লামেন্ট বসে, ঠিক যেমন আমাদের ভারতের সংসদ ভবন। দুটো জায়গায় দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সাক্ষী। রাইখস্তাগের সবচেয়ে সুন্দর দিক হলো এটার গ্লাস ডোম, যেটা দিয়ে সাধারণ মানুষ ভেতরে ঢুকে উপর থেকে পার্লামেন্টটা দেখতে পারে। এখন তো আমরা বাইরে থেকে দেখছি, যেদিন আমরা ভেতরে যাব আপনাদেরকেও সাথে করে নিয়ে যাব। আর রাইখস্তাগ পেরোনোর পরেই যে বিশাল বিল্ডিংটা দেখলেন ওটা হচ্ছে বুন্দেসকান্সলারামট, যেখানে জার্মানির প্রাইম মিনিস্টার কাজ করেন। বিশাল বড় একটা বিল্ডিং, দেখেই মনে হয় এটা দেশের পাওয়ার সেন্টার। আর পাশাপাশি আছে আরও কয়েকটা সরকারি বিল্ডিং। আর এই যে জায়গাটা দেখছেন এটাকে সবাই স্ট্র্যান্ড বার মিতে বা রিভার সাইড বিচ বার বলে। এখানে বালির ওপর সারি সারি এরকম লাল রঙের ডেক চেয়ার পাতা থাকে, বহু মানুষ এখানে বসে রোদ পোহায়, গল্প করে। এটাই বার্লিন, যেখানে সংসদের পাশেই মানুষ নদীর ধারে চেয়ারে বসে লাইফ এনজয় করে। আর এই ব্রিজটা বহু পুরনো, নাম হচ্ছে মল্টকে ব্রুকে, বহু পুরনো জার্মান শিল্পকলার ইতিহাসের প্রতীক। উপরে যে মুখগুলো বানানো আছে পাথরের ভাস্কর্যগুলো, এই ব্রিজগুলোই প্রমাণ করে ইতিহাস আর বর্তমান এখানে একসাথে বয়ে চলেছে, একদম নদীর মতোই। আর এই পুরনো পাথরের ব্রিজটার নিচ দিয়ে নৌকাটা যখন পার হয় তখন সামনে বার্লিন আরও আধুনিক হয়ে ওঠে। ধীরে ধীরে চোখে পড়ে বড় বড় কাঁচ আর স্টিলের বিল্ডিং। এগুলোই জার্মানি সরকারের কাজের জায়গা। তখন বোঝা যায় ইতিহাসকে পিছনে ফেলে নয়, বরং ইতিহাসকে সাথে নিয়েই বার্লিন সামনে এগিয়ে চলেছে। আর এই যে বিল্ডিংটা দেখছেন এটা বার্লিনে খুব পরিচিত, লোকজন একে বলে প্রেগন্যান্ট অয়েস্টার, কারণ ছাদের শেপটা দেখুন একদম ঝিনুকের মতন। তবে এটা হলো ওয়ার্ল্ড কালচারাল সেন্টার। সারা বছর ধরে এখানে নানান রকম কালচারাল প্রোগ্রাম, আর্ট এক্সিবিশন, মিউজিক, ডিসকাশন, নানান রকম ইভেন্ট হয়। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে বার্লিনের ভিক্টরি কলাম। মূলত 19 শতকের জার্মান বিজয়ের স্মৃতিতে এটা বানানো হয়েছিল। এর উপরে উঠলে একদম 360 ডিগ্রি বার্লিনকে দেখার সুযোগ পাওয়া যায়। তবে এটা এখনো পর্যন্ত আমাদের প্ল্যানে নেই, তবে যদি আমরা যাই আপনাদেরকে অবশ্যই নিয়ে যাব। সামনে দিয়ে যে বোটটা যাচ্ছে কি সুন্দর কালারফুল দেখুন, আর এই বোটটাকে আবার দেখুন কিরকম দেখতে। চলার পথে এরকম আগে পিছে নানান রকমের বোট দেখছিলাম, বেশ মজা লাগছিল দেখতে। বিকেল 4:30 নাগাদ আমাদের জার্নি শুরু হয়েছিল, আর এবার ধরেছি ফেরার পথ। এই দেখুন সেই লাল ব্রিজটা মনে পড়ছে। আর এবার ফেরার পথেও আমরা অনেক কিছু দেখেছিলাম। যাবার পথে একটা দিক দেখেছি, আর ফেরার পথে এবার অন্য দিকটা। যাচ্ছি এখন আমরা কিউব বার্লিন বিল্ডিংটার সামনে দিয়ে, আর এবার পার হব আবার একটা নিচু ব্রিজ। ওই দেখুন সবাই হাত তুলে তুলে দেখছে ব্রিজটা কতটা নিচু, একদম বসে প্রায় হাত ঠেকে যাচ্ছে দেখুন। এরপর এই ব্রিজটা থেকে বেরোলেই দেখা যায় টিভি টাওয়ার। ওই যে দূরে লম্বা উঁচু মতন ওটাই হচ্ছে টিভি টাওয়ার। আর পাশের যে বিল্ডিংটা দেখছেন ওটা হচ্ছে মিউজিয়াম আইল্যান্ডের বদে মিউজিয়াম। আর এই যে আবার ব্রিজের তলা দিয়ে বেরোলে দূরে দেখা যাচ্ছে বার্লিন টিভি টাওয়ার। আর এই নদীর ধারে ঘুরতে ঘুরতে এত ভালো লাগছিল, আমরা ইচ্ছে করে এরকম একটা রিল্যাক্সিং ট্যুর বুক করেছি, যাতে আমাদের বেশি হাঁটতেও না হয় আর পুরোটা দেখাও হয়ে যায়। সামনেই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে বার্লিন ক্যাথিড্রাল। এর প্রচুর ইতিহাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, ডোম সহ অনেক অংশ ধ্বংস হয়ে গিয়েছিল। এটা ওই ক্যাথিড্রালেরই পিছন দিকটার অংশ। অসম্ভব সুন্দর কারুকাজ করা গোটা বিল্ডিংটা, দেখে যেন একদম চোখ সরানো যাচ্ছে না। আর এই যে মাঝখানে রেড স্যান্ডস্টোন দিয়ে বানানো বিল্ডিংটা দেখতে পাচ্ছেন,
এটাও এই শহরের একটা হিস্টোরিক ল্যান্ডমার্ক বিল্ডিং বলতে পারেন। তো এরকম আরও ছোট বড় নানান বিল্ডিং দেখতে দেখতে আমাদের এই 1 ঘন্টা ভীষণ সুন্দরভাবে কাটলো। আমরা যা যা দেখেছি জেনেছি চেষ্টা করেছি সবটাই আপনাদেরকেও দেখাতে। আর এবার একদম আমাদের যাত্রাপথের শেষের দিকে 1 ঘন্টা ধরে ঘুরছি। চলুন এবার গিয়ে একটু কিছু খাওয়া দাওয়া করি বরং। নদীর ধারে ঘুরতে তো বেশ ভালোই লাগছিল, কিন্তু প্রচণ্ড রোদ বাইরে, তাই ভাবলাম এবার একটু কিছু খাওয়া দাওয়া করা যাক। চলে এসেছি ডাঙ্কিন ডোনাটে। রনি একটা ডোনাট নিয়ে অলরেডি খেতেই শুরু করে দিয়েছে, আর আমরা অর্ডার করেছি 2টো ড্রিঙ্কস। এই যে চলেও এসছে। আমি নিয়েছি এই ওয়াটারমেলনটা, আর ওরটা বোধহয় একটা কোনো মিল্কশেক হবে। এখন ওই সন্ধে 6:45 মতন বাজে। ওই যে আমাদের হোটেলটা দেখা যাচ্ছে। তবে এখনই ফিরবো না হোটেলে, একেবারে ডিনারটা নিয়ে তারপরেই ঘরে ফিরবো। তবে ওর বাবা একবার বলছিল আমাকে চলে যেতে, কিন্তু আমার আর ইচ্ছা করলো না। ভাবলাম যখন বেরিয়েছি একেবারে খাবার পছন্দ করে নিয়ে তারপরেই ফিরি না হয়। আর রেস্টুরেন্ট তো ওর বাবা অলরেডি ঠিক করেই রেখেছে কোথায় যাবে। ওটাই এতক্ষণ গুগল ম্যাপে খুঁজছিল যে কোন দিকটায় যেতে হবে। এই যে পৌঁছেই গেছি আমরা। খুব একটা দূরে নয়, হাঁটা পথেই, দেখতেই পেলেন আমরা হেঁটেই এলাম। রেস্টুরেন্টের ভেতরটাও ভীষণ সুন্দর, তবে আমরা এখানে বসে খাবো না। তো দেখি কি খাবার দাবার পাওয়া যায়। ওর বাবা দেখছে। আপনাদেরকে একবার ভেতরটা দেখাই। কি সুন্দর দেখুন ভেতরটা। তবে খুব দূরে না হলেও একটাই মাত্র স্টপ। ভাবছি যাওয়ার পথে না হয় বাসেই উঠে যাব। খাবার তো নেওয়া হয়ে গেছে, তার সাথে এখানে আবার কিছু লজেন্সও রাখা ছিল, সেটাও নিয়ে নিয়েছি। চলুন এবার ফেরা যাক। কিছুতেই তোর বাবা আমার বাসে ওঠালো না, জানিস? কতক্ষণ দাঁড়িয়ে বাসটা বেরিয়ে গেল মুখের সামনে দিয়ে। এটাই তোর বাবা চাইছিল মনে প্রাণে, আমি জানি তো, সেই জন্যই এমনটা হলো। আর কি, এবার হেঁটে হেঁটে যাই। ফিরেছে, বাড়ি ফিরেছে। আচ্ছা চলো। চলে এসেছি হোটেলে। ঘড়িতে এখন বাজে 7:45। আপাতত 3 দিনের জন্য এটাই আমাদের ঠিকানা। এই হোটেলের রিসেপশনটাও অদ্ভুত সুন্দরভাবে সাজানো। কি সুন্দর ফটোগুলো দেখুন। এই পাশেও একটা রেস্টুরেন্ট আছে, তবে এটা এখন বন্ধ। আর ওই যে ডান দিকে 2টো লিফট। আর ওখান থেকে আমরা কি কি খাবার নিয়ে এলাম চলুন হোটেলের রুমে গিয়ে বরং আপনাদেরকে দেখাচ্ছি। 515 নম্বর ঘর। এই যে এটাই হচ্ছে এখন আমাদের ঠিকানা। আবার লাইট জ্বলছে? ঠিক আছে, ভালো করে রাখো। মোজাটা খোলো। হ্যাঁ দেখো, দাগটা আমার দিয়ে দাও। না এবার খোলো, এবার বসে পড়ো, এবার বসে পড়ো। পৌঁছে গেছি ঘরে। আপনাদেরকে দেখাই খাবারগুলো কি কি এনেছি। ওদিকে ওর বাবা বাড়িতে ফোন করছে। আর এখানে 8টা মানে ইন্ডিয়াতে এখন প্রায় 11:30 মতন বাজে। আমার বাবা মা তো ঘুমিয়েই পড়ে, কালকে আবার ফোন করব। আর আমরাও আজকে সেই ভোর 4টের আগে উঠেছি। প্রচণ্ড টায়ার্ড। এবার আমরা ডিনার করে ঘুমিয়ে পড়ব। তবে একটা চপসি অর্ডার করেছিলাম, 2টোতেই দেখছি রাইস দিয়েছে। কি জানি আমাদেরই হয়তো বুঝতে ভুল হয়েছে মেনুটা। এখানে রয়েছে চিকেন ভাজাটা। বানায়নি, দুটোই তো রাইস দিয়ে দিয়েছে দেখছি। আর কি করা যাবে। চলুন ডিনার করে আমরাও এবার শুয়ে পড়ি। ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। তাহলে আজকের মতন টাটা।